Assalamualaikum. Welcome to Pulsad's video blog. The subject উপর কথা বলতে ইচ্ছা হলো while on the way to training. আজকের ডেট হচ্ছে 25th of February 2026. তো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে আসলে একটা খুব বেসিক প্রফেশনালিজমের অংশ, কিন্তু রিসেন্টলি এনকাউন্টার করলাম বেশ দু তিনটা ডিলিংসে। সো ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলা দরকার। এবং এই জিনিসটা সেটা হচ্ছে যে you'll often find যে মানে when you're dealing with people, a lot of people, তারা মানে কোনো একটা কাজ হয়তো যেই টাইমে বলেছে করবে বা যেই টাইমে করার জন্য even they've received payment to deliver, অথবা মানে কথাবার্তা হয়েছে চলছে এবং মোটামুটি একটা কমিটেড টাইম লাইন আছে, কিন্তু you will see that ওই টাইমটা যখন মানে ক্রস হয়ে যায়, তারপরে ইফ ইউ গিভিং রিমাইন্ডার্স, ইফ ইউ আস্ক দেম যে কাজটা কি অ্যাকচুয়ালি হয়েছে কিনা, তখন দে গেট অফেন্ডেড। ইফ ইউ রিমাইন্ড দেম যে না, কাজটা তো আসলে বাই দিস টাইম হয়ে যাওয়ার কথা ছিল, আচ্ছা এটা হয়নি, এটা ওকে আপনি আরো দু একদিনের মধ্যে করে দেন, অথবা মানে কেন হলো না যদি একটু কাইন্ডলি এক্সপ্লেইন করতেন, তাহলে ইউ উইল অফেন ফাইন্ড যে মানুষ খেপে যায়, রেগে যায়। এবং মানে যদি এরকম সিচুয়েশন হয় যে ওই কাজটা আসলে তাকেই করতে হবে এবং সে ছাড়া হয়তো আপনি ঠেকা আছেন আর কি, যে সে ছাড়া এই কাজটা অন্য কেউ করতে পারবে না, তো এরকম সিচুয়েশনে অনেক সময় দেখা যায় যে সে বলে বসে যে আচ্ছা আমি করবো না, আপনি পারটা করেন। এবং তারা আবার অনেক সময় যেটা করে যে যেটা হয়তো পেমেন্ট রিসিভ করা থাকে সেটা ফেরত দিয়ে দেয়, নানান রকম ড্রামা নাটক। এই জিনিসগুলো কিন্তু অনেস্টলি স্পিকিং এটা কিন্তু আপনি ইন্টারন্যাশনাল মানে ডিলিংস একটু কম দেখবেন। ভালো মন্দ উইনজিক্যাল মানুষ পৃথিবীর সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের কালচারে আনফর্চুনেটলি এই যে এসব উদ্ভট কিছু মানে সেন্টিমেন্ট যে মানুষ মানে কালটিভেট করে নিজেদের ভিতর, এগুলো আসলে খুবই খারাপ। হ্যাঁ, এগুলো খুব অদ্ভুত কিছু সেন্টিমেন্ট কালটিভেট করে যে আমাকে কিছু বলা যাবে না, আমাকে মানে এত বেশি ইগো। This is মানে কমপ্লিট একটা ডিস্ট্রাকটিভ এলিমেন্ট ফর বিজনেস, ফর প্রফেশনাল ওয়ার্ক, ফর এভরিথিং। আমাদের মানে এই জিনিসগুলো উই নিড টু ব্রিড দিস আউট। অ্যান্ড মানে ওভারঅল illogical, irrational aspect অনেক বেশি rather than and ego rather than thinking logically, rationally and professionally. এই ব্যাপারগুলো আসলে আমাদের যতক্ষণ না পর্যন্ত মানে আমাদের প্রফেশনাল লাইফ থেকে আমরা এগুলো সরাতে পারছি, we will all continue to suffer. And এখানে একটা জিনিস হচ্ছে কি, আরো একটা প্রবলেম এই ব্যাপারগুলোর সাথে, সেটা হচ্ছে যে মানুষ আসলে মানে যে যার ওই পজিশন এগুলোকে খুব বেশি ভ্যালু দেয়। হ্যাঁ, মানুষ আসলে এটা খুবই একটা বাজে ব্যাপার, মানে তার যেই সিটে বসে আছে সেই ডেজিগনেশনটাকে অতিরিক্ত বেশি ভ্যালু দিয়ে ফেলে। তো মানে আমাকে এভাবে কথা বললো, আমাকে এভাবে রিমাইন্ডার দিল, আমাকে কিভাবে মানে একবারের বেশি দুবার কেন বললো, সে বলতে পারে না। মানে সে তার মতো ঢিলামি করবে, সে তার মতো একটা কাজ যেটা 4-5 দিনে হবে সে নিজে বলেছে, সেটা সে 10 দিন লাগাবে, 15 দিন লাগাবে, সেটা তাকে কিছু বলা যাবে না, বললে সে কাজ করবে না। তো এই ধরনের মানে ইগোসেন্ট্রিক, সেলফিশ, ইরেসপন্সিবল, ইররেশনাল মাইন্ডসেটস যেগুলো আছে, এই জিনিসগুলো আসলে উই নিড টু ওভারকাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ডিলিংসের মধ্যে আপনি দেখবেন কিছু মানুষ আছে যাদের সাথে আপনি যখন কাজ করছেন তারা মানে উইয়ার্ড কাজ কাম করে। লাইক ফর এক্সাম্পল, হয়তো তারা মানে আপনি যখনই মিটিং শিডিউল করবেন সে রিশিডিউল করতে থাকে, অথবা মিটিংয়ের মধ্যে সে উঠে চলে যায়, সে অন্য কোনো মিটিং করে আপনাকে বসিয়ে রেখে দিয়েছে, অথবা আপনাকে একটা টাইম দিয়েছে, আপনি এসেছেন, তারপরে সে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাকে বসিয়ে রেখে তারপর মিটিং করছে, অথবা আপনার সাথে হয়তো একটা কলে আছে, সেই সময় সে আবার অন্য একটা কল দিল, আপনাকে ধরতে বললো, 10 মিনিট 15 মিনিট নিয়ে নিচ্ছে, অথবা মিটিংয়ের মাঝখানে বললো যে আমি আরেকটা কাজ করে আবার আপনাকে কল ব্যাক করবো ইন 5 minutes, দ্যাট বিকামস 1 hour। তো এই ধরনের সিনড্রোম আপনি দেখবেন অনেকের মধ্যে, এটা কিন্তু একটা অসুস্থতা। এবং এটা আবার যখন আপনি তাকে বলবেন সেও খুব রেগে যাবে, সে খুব খেপে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মানে বিজনেসকে স্লো করে দেয়, আমাদের প্রফেশনাল ক্যারিয়ারকে স্লো করে দেয়, এবং অনেক কাজ যেটা অনেক সুন্দরভাবে হতে পারতো, অনেক পার্টনারশিপ যেটা সুন্দরভাবে ঠিক করতে পারতো, অনেক বিজনেসেস যেটা সুন্দরভাবে মানে ফ্রুইশনে আসতে পারতো, দিস থিংস ডু নট হ্যাপেন বিকজ অফ দিস কাইন্ড অফ ট্রেটস। সো আমি
আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে এই ধরনের ট্রেডসগুলো থেকে নিজেকে আসলে একটু দূরে রাখার চেষ্টা করেন, এবং অন্যদের মধ্যে যখন এই ট্রেডসগুলো দেখবেন তখন খুব সুন্দরভাবে, খুব র্যাশনালি তাদেরকে বুঝিয়ে বলবেন যে এই জিনিসটা আসলে করাটা ঠিক হচ্ছে না, এটা তোমার জন্য ক্ষতিকর, আমার জন্য ক্ষতিকর, সবার জন্য ক্ষতিকর। সো হ্যাভিং সেড দ্যাট, আমি ভিডিওটার বেশি দীর্ঘায়িত করবো না, সো আইল বি wrapping up now. Thank you for watching this little video blog of mine, and welcoming you to watch more. Thank you so much.